রূপক বাবু নতুন ফ্রিজ এনে মনের আনন্দে বাজার করে নিয়ে এসেছে। এই দেখো জোড়া ইলিশ। চোখ দেখিয়ে ফেরার পথে ফুচকা নিয়ে রাতে রুটি নিয়ে ফিরেছি, রাতে ভাত খাচ্ছি শুধুমাত্র ইলিশ মাছের লোভে। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সকালবেলায় উঠে সমস্ত কাজ হয়ে গেছে, কাঁচা ধোয়ার কাজটা এখনো হয়নি। আর রূপক গেছিল বাজারে, বাজার থেকে চলেও এসছে। আর বাজার থেকে কিন্তু তুমি তো এখনো বাজার দেখোনি বলে না, তোমার জন্য তোমার পছন্দের মাছ নিয়ে এসেছি। তাই পছন্দের মাছ নিয়ে এসছে, তাহলে দেখতে হয় গিয়ে কি মাছ নিয়ে এসছে। তা চলো বন্ধুরা, হালকা ফুলকা এমনি সবজি এনেছি। তাই তা চলো বন্ধুরা একসাথেই দেখবো, তোমরাও সাথে থাকো। আর আমি তুমি ব্রেকফাস্টটা রেডি করো। কি স্যালাড কাটবে না? আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ হয়েও গেছে। আর স্যালাড আমি কেটে নিচ্ছি, ফ্রিজ থেকে বার করেও রেখেছিলাম। তা তুমি আর সাথে কি খাবে? বাস না, একটা পাউরুটি নিয়ে আসো, ডিম টোস্ট করে দিই। তা চলো বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক। এই দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে, আর শসা গাজর টমেটো বার করে রেখেছি। আর এদিকে মাছ নিয়ে এসছে, আমি এখন হাত দেবো না, আগে স্যালাডটা বানাবো তারপর। ছুলনিটা কোথায় গেল? ফাটাফাট স্যালাডটা বানিয়ে ফেলি। বাবু নতুন ফ্রিজ এনে মনের আনন্দে বাজার করে নিয়ে এসছে। এই দেখো জোড়া ইলিশ, ছোট ছোট কিন্তু জোড়া, মানে দুটো। কাতলা মাছ নিয়ে এসছে, পাবদা মাছ নিয়ে এসছে। তা ভালোই হয়েছে, আমারও সুবিধাই হলো। ভালো করে ধুয়ে ঠুয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো, যেদিন যেটা রান্না করবো সেদিন সেটা বার করবো। 3 দিন তোমার মাছের আর চিন্তা নেই। হ্যাঁ 3 দিন পরপর তো আমাদের বাড়িতে কেউই মাছ খেতে চায় না। এই দুটো ইলিশ করলেই দেখা যাবে কালকেও হয়ে যাচ্ছে। আরো একটা মাছ আমার পছন্দ হয়েছিল, সেটা হচ্ছে যে ট্যাংরা মাছ, একদম জ্যান্ত দিশি ট্যাংরা। তা আনলে না কেন? আনলাম না। অবশ্য হ্যাঁ, এত মাছ দিয়ে কি হবে। না যাই, ফটাফট গিয়ে ধুয়ে নিয়ে আসি। আর সবজি কি এনেছো সেটাও তো দেখতে হবে। আগে ধুয়ে নিয়ে আসি মাছগুলো, তারপর সবজিটা বার করবো। বাইরের সমস্ত কাজ করে চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে দেখাচ্ছি তাহলে, এদিকে ভাত বসিয়েছি, এদিকে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। লেজা মাথা আর মাছের তেলটা রেখে দিয়েছি, অন্য আরেকদিন লাউ দিয়ে করব বলে। তা চলো রান্নাটাকে আগে সেরে ফেলি। সবজি বাজার কি এনেছে চলো একটু দেখে নি। ওরে বাবা রে, অনেক ভারী ব্যাগটা। এই দেখো মেথি শাক এনেছে, ঢালি বাজারটা। ঢালি এক হাতে, ডালাটা একটু চাপ দাও। কড়াইশুঁটি এনেছে, আলু এনেছে, ছোট ছোট বেগুনগুলো এনেছে, শীতের বেগুন যেগুলো, আর ফুলকপি, শসা, আর একটা পেঁপে, আর মেথি শাক। এই হচ্ছে আজকের বাজার। কি ব্যাপার সুস্মিতা, রান্না বান্না কমপ্লিট? একদম। এ বাবা, কি কিছু জানতেই পারলাম না তো। জানতে হবে না, খাওয়ার সময় জানবে। ইলিশ মাছের তো গন্ধ পাচ্ছি, ইলিশ মাছ করেছো, কিন্তু কিভাবে কি করলে কিছুই তো বললে না, দেখালে না। খাওয়ার সময় দেখতে পাবে। আর একজন মানুষ বাড়িতে কম থাকলে উৎপাতটাও কম থাকে, কাজও তাড়াতাড়ি হয়। কে? ও তোমার লাডলা? হ্যাঁ, যেকোনো একজন। ও মানে গল্পগুজবটা কম হয় তো। তুমি আর ছেলে একসাথে থাকলেই তো গল্পগুজবের ফোয়ারা পড়ে। এই মা দেখে যাও, এই কি গো দেখে যাও, এই দেখে যাও দেখে যাও করতে করতেই তো আমার অর্ধেক সময় নষ্ট হয়। আমার সব কাজ কমপ্লিট, এখন গ্যাস পরিষ্কার করবো, এই কটা বাসন মাজবো, ব্যাস। আজকে কি কি রান্না করেছি? রান্না করেছি বেগুন ভাজা, সেই লম্বা লম্বা সরু সরু বেগুনগুলো। আর করেছি মাছের ঝোল, মানে ইলিশ মাছের ঝোল। ছেলে যেহেতু ইলিশ মাছ খায় না, ওর জন্য 2 পিস কাতলা মাছ ভাজা করেছি, পাঁপড় ভাজা করেছি, ও মাছের তেল দিয়ে মেখে খাচ্ছে। আর সাথে পাঁপড় ভাজা, স্যালাড। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর কালকের পনিরটা তুলে রেখেছি, ওই পনিরটা রাতে রুটি দিয়ে হয়ে যাবে। তোমার ভাত দেবো? হ্যাঁ বাড়ো, আমার খিদে পেয়েছে কখন থেকে। আহা গো শোনা গো, আমার কি কষ্ট। তুমি স্যালাড খাবে? খাবো। আমি আর রূপক রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে। আর বেরোচ্ছি কোথায় না, রূপক চোখ দেখাতে যাবে। তা বলে 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 আজ অবশেষে ওনার টাইম হলো।
তা উনি যাচ্ছেন, আর ছেলে যে প্রজেক্টের কাজ করছে। আমি আর রূপকই যাচ্ছি। এদিকে রূপক বাবু রেডি। ও বাবা, সাজুগুজু কমপ্লিট? সাজুগুজু কোথায় গো? তোমাকে হিরো, তোমাকে হিরো টাইপ লাগছে। আমি তো হিরোই, আগাগোড়াই আমি। তাই? হিরোর পাশে আমি জিরো। তা চলো, আর কি করা যাবে। পাশে হিরোইন না, আমাকে মোটেও হিরোইনের মতন লাগছে না, একদমই লাগছে না। না বন্ধুরা, কথা আর বাড়াবো না। বাবা, মনে কত ফুর্তি, নতুন চশমা নেবে বলে। ফুর্তি থাকা ভালো, মনে দুঃখ থাকুক আর না থাকুক, ফুর্তিতে থাকতে হবে। একদমই তাই, বেঁচে থাকতে গেলে ফুর্তিতে থাকতে হবে। তা ঠিক আছে, আর কথা বাড়াচ্ছি না, চলো বন্ধুরা যাওয়া যাক। আমরা চলে এসেছি নরেন্দ্রপুর লেন্স কার্টে। রূপক আজকে চোখ দেখাবে, ফ্রেম চয়েস করবে। তা চলো ভেতরে যাওয়া যাক। আমি ধরছি, তুমি চয়েস করো। আমি চয়েস করবো। ওটা হলে আপনার কি হবে যে আপনি দুটো চশমা নিচ্ছেন আর একটা আপনি 2 বছরের মধ্যে স্ক্র্যাচ হয়ে যায়, মানে পাওয়ার চেঞ্জ হয়, হোয়াটএভার, এটা নতুন হবে। খুব সুন্দর লাগছে, দারুণ। দেখো আরো আছে, ব্ল্যাকের ওপর আছে। ভালো লাগছে। তোমার নামটা কি? প্রিয়াঙ্কা। আচ্ছা আচ্ছা। একবার পরে দেখাও। তাহলে ফাইনালি তোমার হলো, ফাইনালি আমার হলো। তুমিও তো আসছো সামনের মাসে, তো তুমিও আসছো। একদমই তাই। আমার ফ্রেমটাও খারাপ হয়ে গেছে, আর এই ফ্রেমটা আমি বেসিক্যালি পড়ি না, খুব রেয়ার পড়ি। তা আমার যে ফ্রেমটা পছন্দের সেটাই নষ্ট হয়ে গেছে। তা ওটা চেঞ্জ করতে হবে, পাওয়ারটাও চেঞ্জ করতে হবে। তা নেক্সট মান্থে আসবো। চলো চলো এখন যাওয়া যাক। আমরা তো জল ফুচকা খেয়ে আসলাম। আচ্ছা, আমরা বলো না, তুমি। আমি খাইনি, তোমাকে দুটো দিয়েছি। শুকনো। খাওনি বলছো কেন? আচ্ছা, খেয়েছো তো। হ্যাঁ। আর ছেলের জন্য নিয়ে এসেছি দই ফুচকা, আবার খেয়ে ভালো লেগেছে, বলছে আরো আরো দুটো নিয়ে আসো। মানে কি বলবে, রাতে ভাত খাবি না? যাও গিয়ে নিয়ে আসো, আমার জন্য একটা, ছেলের জন্য একটা। আমি যেতে পারবো না, তুমি যদি যাও সঙ্গে তাহলে হবে। যে চলো, চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে যদিও এসেছি, কিন্তু রান্নার ঝামেলা কিন্তু আমার নেই আজকে। মানে চোখ দেখিয়ে ফেরার পথে ফুচকা নিয়ে, রাতে রুটি নিয়ে ফিরেছি। আর কালকের পনিরের তরকারিটা আছে, সেই পনিরের তরকারিটাকে গরম করেছি। তা এই দিয়ে রাতে ওদের রুটিটা খাওয়া হয়ে যাবে। আর আমার অল্প একটু ভাত আছে, আজকে আমি একটু ভাতই খাবো। তার কারণ ইলিশ মাছ রয়েছে 2 পিস। একদমই তাই। তুমি আনবে না ইলিশ মাছ, আনবে না ইলিশ মাছ, আনলেই আমার ভাত খাওয়া হয়ে যাবে। ইচ্ছা করে এনেছো, বদমাইশি করে এনেছো, যাতে আমি বেশি বেশি করে ভাত খাই আর বেশি বেশি করে মোটা হই। খুব বদ তুমি। 1 পিস ফুলকপি ছিল, ওটা ছেলেকে দিয়ে দিলাম। কালকে তো ছেলে ফুলকপিটা খুব ভালো খেয়েছে, পনিরের থেকেও ফুলকপি বেশি ভালো খেয়েছে। তোমার জন্য 5 পিস পনির রাখলাম, বাদ বাকিটা ছেলেকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, নো প্রবলেম। ঠিক আছে। এরকম করে বসে হাতে থালা নিয়ে খেতে মজাই আলাদা। আমার এরকম থালা রাখার থেকেও হাতে করে নিয়ে খেতে বেশি ভালো লাগে। আর অনেকদিন বাদে আজকে রাতে ভাত খাচ্ছি, শুধুমাত্র ইলিশ মাছের লোভে। মানে ইলিশ মাছটা যে আমার এত প্রিয়, কি বলবো বন্ধুরা। মানে সেই ছোটবেলা থেকেই বাবু বাজারে গেলেই বলতো, মারে কি মাছ আনবো।
আনলাম বাবু ইলিশ মাছ, আর বাবু সেরকম ইলিশ মাছটাই নিয়ে আসতো। আর ইলিশ মাছটা খেলে না সত্যি কথা বাবুর কথা খুব মনে পড়ে যায়। তা যাই হোক, বাদ দাও ওইসব কথা। রূপকের জন্য তো রুটি নিয়ে এসেছি, ছেলের জন্য রুটি নিয়ে এসেছি, ওদের খেতেও দিয়ে দিয়েছি। তা খাওয়া দাওয়ার পর প্রচুর কাজ রয়েছে, প্রচুর প্রচুর। এখন 11:30 বাজে, মানে অন্য দিনের থেকে কিন্তু আজকে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে বসেছি রাত্রে। আরও এক পিস মাছ রয়েছে। আমি ছোট ছোট মাছ বলে রূপক বললো তুমি 2 পিস খেয়ে নাও। আমার তো খুব মজা, কারণ ছেলে খায় না, রূপক খায় না তা না, আমার মতন একটু কমই ভালোবাসে। ও কাতলা মাছটা খেতে খুব ভালোবাসে, কাতলা মাছ, বোয়াল মাছ, আর কি মাছ ভালোবাসে জানো? আমি আর মাছ যেগুলো কাটা হয় না, মানে কাটা ছাড়া মাছ বেশি পছন্দ করে ও। কাটাওয়ালা মাছ খেতে পারে না, সত্যিই খেতে পারে না, বাচ্চাদের মতন, মানে একটু বেছে দিলে ভালো হয়। তা সবসময় পেরে উঠি না, তবে যখন সময় সুযোগ থাকে আমি ওকে একটু বেছেই দিই মাছটা, নাহলে ওনার মানে ভয় লাগে খেতে। এখনও কি করে, ইলিশ মাছ খেলে ঘাড়ের দিকে যে এই যে শক্ত জায়গাটা, এটা আমার পাতে তুলে দেয়। তা যাই হোক, অনেকটাই শিখেছে এখন, আগের মতন অতটা মানে নয়, আগের থেকে অনেক শিখিয়েছি ওকে। তা বললাম না, কাজ আছে প্রচুর। খাওয়া দাওয়া করে এখন যে রেস্ট করতে পারবো তা না, কয়েকটা ভিডিও বানাতে হবে, তারপরে বিছানা করার আছে, চেঞ্জ করার আছে, অনেক কাজ রয়েছে। আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, শুভরাত্রি।